বন্ধুরা, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব এমন এক দৈত্যের গল্প যে লোহার চাকার উপর দাঁড়িয়ে পাহাড়, প্রান্তর আর মরুভূমি জয় করেছে। একটা মেশিন এত বড় এবং এত শক্তিশালী যে একা একাই 4000 টন মালামাল টেনে নিয়ে যেতে পারে। তার নাম বিগ বয় 4014। কিন্তু প্রশ্ন হল, কেন এর নাম বিগ বয়? কিভাবে এটি তৈরি হলো, আর কিভাবে এটি মৃত্যুর পর আবার জীবিত হয়ে ট্র্যাকে ফিরে এলো? চলুন সময়ের স্রোত বেয়ে ফিরে যাই 80 বছর আগে। উৎপত্তির গল্প। 1940-এর দশক। আমেরিকার রেলপথ তখন দেশের প্রাণশক্তি। ইউনিয়ন প্যাসিফিক রেলরোডের বিশাল নেটওয়ার্ক পশ্চিমের রকি মাউন্টেন্স পেরিয়ে চলত। এই পথ শুধু লম্বা নয়, ছিল কঠিন ও ঢালু, যেখানে ভারী মালামাল পরিবহন করা এক বিরাট চ্যালেঞ্জ। ডিজেল লোকোমোটিভ তখনও উন্নত হয়নি, তাই সমাধান খুঁজতে তারা এগিয়ে যায় বিশ্বের সেরা স্টিম ইঞ্জিন নির্মাতা আমেরিকান লোকোমোটিভ কোম্পানি বা অ্যালকোর কাছে। ইউনিয়ন প্যাসিফিকের চাহিদা ছিল স্পষ্ট, আমাদের এমন একটা লোকোমোটিভ দরকার যা পাহাড়ি পথেও থেমে যাবে না, যা বিশাল মালামাল টেনে নিয়ে যেতে পারবে, আর যা আমাদের বর্তমান সব ইঞ্জিনকে ছাপিয়ে যাবে। ফলাফল 1941-এ এএলসি তৈরি করল এক অভূতপূর্ব দানব, বিগ বয়। আর নামকরণের মজার গল্প হল, প্রথম লোকোমোটিভটি যখন তৈরি হয়, এক কর্মী চক দিয়ে সামনের অংশে লিখে দেন বিগ বয়। ইউনিয়ন প্যাসিফিকের কর্মকর্তারা সেই নামই রাখেন, যা পরে কিংবদন্তি হয়ে ওঠে। বিগ বয় 4014 জ্বলন্ত কয়লা দিয়ে একদিনে খেত 10 টনেরও বেশি কয়লা, আর পান করত প্রায় 9500 গ্যালন পানি। পরে এর জ্বালানি তেলে রূপান্তর করা হয়। শক্তির কথা বললে এটি উৎপাদন করত 6290 হর্স পাওয়ার, আর সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় 80 মাইল বা প্রায় 129 কিলোমিটার। এই যন্ত্রাংশের ওজন ছিল প্রায় 600 টন, ইঞ্জিন আর ফিউল টেন্ডার মিলিয়ে। এর হুইল কনফিগারেশন ছিল 4884, মানে সামনে 4টি ছোট চাকা, মাঝখানে 2টি বিশাল ড্রাইভিং সেকশন, প্রতিটিতে 8টি চাকা, আর পেছনে 4টি ছোট চাকা, যা এত বড় লোকোমোটিভকে ভারসাম্য দেয়। বিগ বয় কিংবদন্তি যাত্রা। 1941 থেকে 1959 সাল পর্যন্ত বিগ বয় 4014 এবং এর ভাইরা রেলপথে রাজত্ব করেছে। এরা প্রধানত ওয়ায়োমিং থেকে উটাহের পাহাড়ি পথে চলত, যেখানে ঢাল, তুষার, বৃষ্টি আর প্রচণ্ড বাতাসও এদের থামাতে পারত না। রকি মাউন্টেন্স পার হওয়ার সময় এক একটি ট্রেন যেন জীবন্ত কারখানার মতো গর্জন করত। দূর থেকে ধোঁয়ার স্তম্ভ দেখা যেত, আর চাকার গর্জন মাইলের পর মাইল শোনা যেত। বিগ বয় কেবল একটি পরিবহন যান ছিল না, এটি আমেরিকার শিল্প বিপ্লবের মেরুদণ্ড, যেটি যুদ্ধকালীন সরবরাহ থেকে শুরু করে কৃষিপণ্য, ইস্পাত, এমনকি সম্পূর্ণ সামরিক সরঞ্জাম পর্যন্ত বহন করত। অবসান। তবে 1950-এর দশকের শেষ দিকে ডিজেল লোকোমোটিভ এসে স্টিম ইঞ্জিনের যুগের অবসান ঘটায়। ডিজেল ছিল সস্তা, কম রক্ষণাবেক্ষণ প্রয়োজন আর বেশি কার্যকর। 1959 সাল থেকে ইউনিয়ন প্যাসিফিক ধীরে ধীরে বিগ বয়দের অবসর দিতে শুরু করে। 1962 সালের মধ্যে সবগুলো রিটায়ার হয়ে যায়। 25টি বিগ বয়ের মধ্যে 8টি জাদুঘরে সংরক্ষিত হয়, কিন্তু কোনোটি চলন্ত অবস্থায় ছিল না। পুনর্জন্ম। দশকের পর দশক ধরে মানুষ ভাবত বিগ বয় আর কখনো চলবে না, কিন্তু 2013 সালে ইউনিয়ন প্যাসিফিক এক চমকপ্রদ ঘোষণা দেয়, তারা বিগ বয় 4014-কে পুনরুদ্ধার করবে।
ক্যালিফোর্নিয়ার রেল মিউজিয়াম থেকে এটি তুলে এনে ওয়াইয়োমিংয়ে নিয়ে আসা হয়। সেখানে শুরু হয় বছরের পর বছর ধরে কঠিন রেস্টোরেশন প্রক্রিয়া। প্রতিটি চাকা, প্রতিটি পাইপ, প্রতিটি বোল্ট নতুন করে পরীক্ষা ও মেরামত করা হয়। আর অবশেষে 2019 সালে বিগ বয় 4014 আবার জীবিত হয়। এটি গ্রেট রেস ট্যুরে আমেরিকা জুড়ে ঘুরে বেড়ায়, আর হাজার হাজার মানুষ রেল লাইন ধরে দাঁড়িয়ে এই দৈত্যকে দেখতে ছুটে আসে। বিগ বয় 4014 কেবল একটি স্টিম লোকোমোটিভ নয়, এটি মানুষের উদ্ভাবনী ক্ষমতা, দৃঢ়তা আর ইঞ্জিনিয়ারিং কৌশলের এক জীবন্ত স্মারক। যুগ বদলেছে, প্রযুক্তি বদলেছে, কিন্তু ইতিহাসে এই দৈত্যের গর্জন আজও বেঁচে আছে। আপনি কি চান বিগ বয় 4014 আরও বহু বছর ট্র্যাকে চলুক? কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন আরও দারুণ গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। রেলপথে দেখা হবে।